জঙ্গলে এক চতুর শিয়াল বাস করত। একদিন জঙ্গলের মাঝে হাঁটতে হাঁটতে সে একটি মৃত হাতি দেখতে পেল। এমন সুযোগ দেখে তার খুশিতে মন ভরে গেল। সে ভাবল, এ তো দেখছি এক বিশাল হাতি মরে পড়ে আছে, বহুদিনের খিদে এবার মিটবে। এই বলে শিয়াল মৃত হাতিটির কাছে গেল আর হাতিটিকে খাওয়ার জন্য চেষ্টা করতে লাগলো। হাতির চামড়া ভীষণ মোটা। মোটা চামড়ার জন্য শিয়াল কিছুতেই হাতির মাংস খেতে পারছিল না। এ তো দেখছি কিছুতেই চামড়া ছিঁড়ে মাংস খেতে পারছি না। ভাব শিয়াল ভাব, কিভাবে হাতির মাংস খাওয়া যায়। হঠাৎ সে তাকিয়ে দেখল একটা সিংহ এদিকেই আসছে। সিংহকে দেখে শিয়াল সিংহের কাছে গেল, গিয়ে বলল, হে রাজাধিরাজ, আমি এই হাতিটিকে বিশেষ আপনার জন্য হত্যা করেছি। আপনি দয়া করে এর মাংস খেয়ে আমাকে কৃপা করুন। আমি হচ্ছি গিয়ে এই বনের রাজা। আমি কখনোই অন্যের মারা প্রাণী খাই না, তুমি নিজেই খাও। শিয়াল মনে মনে খুশি হলো, কারণ এখন সে নিশ্চিন্তে হাতির মাংস খেতে পারবে। তা মহারাজ, আপনি কোথায় যাচ্ছেন? আমি আমার বিশ্রাম আর ঘুমের জন্য একটা নিরিবিলি জায়গা খুঁজছিলাম। ও, এই ব্যাপার। আপনি এখানেই বিশ্রাম করতে পারেন। এই জায়গাটা বিশ্রামের জন্য খুবই নিরিবিলি। কেউ আপনাকে ডিস্টার্ব করতে আসবে না, আমি আছি তো। তাহলে ঠিক আছে, আমি এখানে একটু বিশ্রাম নেই। তুই দেখিস কেউ যেন আমাকে ডিস্টার্ব করতে না আসে। হ্যাঁ মহারাজ, আপনি নিশ্চিন্তে ঘুমান। এরপর সিংহ ওখানেই ঘুমিয়ে গেল। এরপর শিয়াল আবারও চিন্তায় পড়ে গেল। কিন্তু সমস্যা তো একটাই, হাতের মোটা চামড়া তো এখনো ছিঁড়তে পারিনি। এমন সময় এক ভালুক ওই দিক দিয়েই যাচ্ছিল। হাতি দেখে ভালুকটি বলল, এ তো দেখছি এক বিশাল হাতি মরে পড়ে আছে। কি সুস্বাদু হাতির মাংস। ভালুককে দেখেই শিয়াল সঙ্গে সঙ্গে ভালুকের কাছে গেল আর বলল, আরে আরে ভালুক মশাই, আপনি এখানে কিভাবে এলেন? এই হাতিটিকে সিংহ নিজে মেরেছে। ওই যে দেখুন, ওখানে ঘুমাচ্ছে আর আমাকে পাহারাদার রেখেছে। আর বলেছে কেউ যেন এটিতে আবার মুখ না দেয়। একবার হয়েছিল কি, এক ভালুক তার শিকারে মুখ দিয়েছিল। তখন থেকেই সে ভালুকদের একদমই সহ্য করতে পারে না। যদি সে দেখে আপনি তার শিকারে মুখ দিয়েছেন, তাহলে তো বিপদ। ভালুক ভয় পেয়ে কিছু না খেয়েই সেখান থেকে পালিয়ে গেল। এর কিছুক্ষণ পর একটা বাঘ এলো। শিয়াল বাঘকে দেখে বলল, বাঘের দাঁত তো অনেক ধারালো। যদি কিছু বুদ্ধি করে ওর সাহায্যে হাতির চামড়া ছিঁড়িয়ে নেওয়া যায়, তাহলে হাতির মাংস মজা করে খাওয়া যাবে। বাঘ শিয়ালকে দেখে বলল, আরে ভাগ্নে, কেমন আছিস? এই তো ভালোই আছি বাঘ মামা। এই হাতিটা সিংহ মেরেছে, ওই যে ওখানে বসে এখন ঘুমাচ্ছে আর আমাকে পাহারার দায়িত্ব দিয়েছে। তবে তুমি যেহেতু আমার মামা, তুমি চাইলেই কিছুটা খেতে পারো। আমি সিংহের দিকে নজর রাখবো। সিংহ ঘুম থেকে উঠছে কিনা তা দেখব, আর উঠলেই তোমাকে জানিয়ে দিব। ততক্ষণে তুমি পালিয়ে যেও। প্রথমে বাঘ ভয় পেলেও শিয়ালের আশ্বাসে সে রাজি হয়ে গেল। বাঘ গিয়ে মুহূর্তের মধ্যে হাতির চামড়া ছিঁড়ে দিল। যেই বাঘ মাংস খাওয়া শুরু করলো, শিয়াল আতঙ্কের সুরে বলল, মামা ওই দেখো, সিংহ ঘুম থেকে উঠে যাচ্ছে। এই কথা শুনে বাঘ কোনো কিছু না ভেবেই সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। আর শিয়ালের আনন্দ দেখে কে? এখন তার সামনে মাংসের পাহাড়। এইভাবে সে মজা করে হাতির মাংস খেল। সে অনেক দিন ধরে সেই হাতির মাংস খেয়ে দিব্যি আরামে দিন কাটালো। ছোট্ট বন্ধুরা, এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো, বুদ্ধি এবং কৌশলের সঠিক ব্যবহার করলে যে কোনো কঠিন পরিস্থিতির সমাধান সম্ভব।